একটি পরিস্থিতি যদি বলি যে এই পটুয়াখালী মুসলিম কবরস্থানের অবস্থা এতটাই খারাপ যে একটু বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়, একটু বৃষ্টিতে একটু বর্ষাতে এখানে লাশ দাফনের পরিস্থিতি থাকে না। আমরা দেখাই সেটা হচ্ছে যে এখন বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি এবং ঝড়ের পানি এই কবরস্থানকে এতটা বেহাল পরিস্থিতি করে দেয় যে এখন কোনো মানুষের পক্ষে এখানে ঢুকে কবরস্থানের মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতের কোনো সুযোগ নেই। এই পরিস্থিতি শুধু আজকের বা গত কয়েক বছর সেটা না, এটা দীর্ঘদিন থেকে এমন পরিস্থিতি চলছে। এটি নিয়ে বিভিন্ন সময় পৌরসভা বিভিন্ন উদ্যোগ নিলেও তা খুব বেশি যে কার্যকর হয়নি এর নমুনা হচ্ছে এটি। কারণ পটুয়াখালী পৌরসভা চাচ্ছে এটিকে কিভাবে একটু উঁচু করা যায় কবরস্থানগুলোকে, পটুয়াখালী পৌরসভা চাচ্ছে অন্যত্র কিভাবে কবরস্থান তৈরি করা যায়, তবে তার কোনোটিই সম্ভব হয়নি। যার ফলে অনেকে যাদের পরিবারের স্বজনকে এখানে দাফন করছেন তারা বাইরে থেকে মাটি কিনে এনে তাদের কবরস্থানটিকে উঁচু করছেন। তবে যারা একটু গরিব মানুষ বা যারা একটু দরিদ্র পরিবার তাদের পক্ষে এই দাফন কাফনের ব্যয়বহুল প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয় না, তারা সরল জমিতেই তারা নিজেদের স্বজনকে দাফন করছেন। আমি যদি একটু দেখাই, এটা হচ্ছে পটুয়াখালী পৌর কবরস্থানের কাঠের স্ট্রাকচার করা হয়েছে। এই কাঠামোগুলো হচ্ছে এখানে লাশ দাফনের মরদেহ দাফনের জন্য এটি ব্যবহার করা হয়। এটি দিয়ে চারপাশে মাটি দিয়ে এরপরে কিন্তু মরদেহ দাফন করতে হয়। নতুবা দেখা যায় যে লাশ ভেসে ওঠে, এমন ঘটনাও কিন্তু এই কবরস্থানে রয়েছে। এই সংকট সমাধানে বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন সময় দাবি তোলা হয়েছে, তবে প্রিয়জনের মরদেহটি এভাবে একটি পরিস্থিতি এমন পরিবেশে পড়ে থাকবে সেটি কারো কাছে কাম্য নয়। সরকার হয়তো এ বিষয়ে গুরুত্ব দিবেন, কারণ দেখা যায় যে সারা বছর একটি মানুষ তার জীবনের আয় দিয়ে তার পরিবারকে তার স্বজনকে ভালো রাখার জন্য ভালো জায়গায় থাকার জন্য বিভিন্ন উদ্যোগ নিলেও তার শেষ যাত্রার জায়গাটি এতটা অমানবিক হবে বা এতটা খারাপ একটি অবস্থা হবে এটি কেউ হয়তো প্রত্যাশা করেন না। আমরা বেশ কয়েকবার খোঁজ নিয়ে দেখেছি যে এখানে আসলে এখন মরদেহ দাফন করার মতন জায়গা নেই, কারণ অনেক জায়গায় দেখেছি যে পুরো কবরস্থানের মধ্যে যারা স্বজনকে দাফন করেছেন তারা হয়তো তাদের প্রিয়জনকে মরদেহটির জায়গাটিকে কবরটিকে সংরক্ষণ করার জন্য প্রাচীর দিয়েছেন, বিভিন্নভাবে সেটিকে সংরক্ষণ করেছেন। ফলে এখন কিন্তু এই কবরস্থানে জায়গা নেই বললেই চলে, কারণ সকল জায়গায় কবরস্থানে দেওয়া হয়েছে। কারণ এখানে আমরা খোঁজ নিয়ে দেখেছি গত 100 বছরের কাছাকাছি এই কবরস্থানের বয়স হয়, বেশি কমও হতে পারে। সেই ক্ষেত্রে অনেকেই বলছে 4 প্রজন্মকে দেখেছে এই কবরস্থানে মরদেহ দাফন করতে। এবং এই পরিস্থিতি থেকে যদি আমরা উত্তরণ না ঘটি তবে হয়তো আমাদের পরিবারের স্বজনদের শেষ যাত্রাটি আসলে খুব বেশি ভালো হবে না বা খুব বেশি পছন্দনীয় হবে না। পটুয়াখালী এই কবরস্থানটি দ্রুত সংস্কারের জন্য কীভাবে পয়ঃনিষ্কাশন ব্যবস্থাকে, কীভাবে ড্রেনেজ সিস্টেমকে আরও উন্নত করা যায়, কিভাবে এখানকার এই সমস্যাগুলোকে সমাধান করা যায় সে বিষয়ে পটুয়াখালী পৌরসভা কর্তৃপক্ষ এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা সবার। পটুয়াখালী মুসলিম কবরস্থান থেকে এই ছিল সর্বশেষ।